নমস্কার বন্ধুরা, তাপসী রান্নাঘরে স্বাগত। আজ আমি আরো একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যাপসিকাম, আমি গ্রেট করে নিয়েছি। এটা হচ্ছে গাজর। আর যে জিনিসটা বানাবো সুজি দিয়ে। রোজ তো মিষ্টি কেক খান, এবার দেখুন না এই কেকটা, ভালো কেকটা খেয়ে দেখুন সুজি দিয়ে। তার জন্য নিয়েছি 1 প্যাকেট যে দোকানে সুজি, ওই সুজি কেনে। এবার আমি বানাবো, সেটা আপনাদের দেখাবো। আমি হাতাটা নিয়েছি, হাতার মাপে দেবো। এই দেখুন সুজিটা, আমি সুজিটার কেন একটা মাপ, আপনারা কাপের মাপে দেবেন না, মেপে না দিলে তো হবে না, মেপে দিতে হবে। এক হাতা দিয়েছি, সুজি কিন্তু বাড়ে, আমি হাতা মাপে 3 হাতা দিচ্ছি, এ কিন্তু বেড়ে যাবে। এই দেখুন 3 হাতা, পারলে একটু না একটু দিয়েই দিই। দেখুন থাক, এইটাই থাক, এ ফাঁপবে। এবার দেখুন এর মধ্যে দেখুন, খুব সুন্দর একটা রেসিপি, খুব ভালো। চিনিটা কিন্তু খুব দেবেন না, এটা কি ভাপা কোনো কেক টাইপের হবে, কিন্তু পুরো চিনিটা দেবেন না। এই দেখুন আমি অল্প চিনি দিচ্ছি, খেতে খুব স্বাদ হবে। এবার একটু সামান্য স্বাদ মতন আমি একটু চিমটি কাটা নুন দিলাম, একদম অল্প সামান্য একটু নুনটা দিলে স্বাদ হবে। এবার যেটা ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, সেই ক্যাপসিকামে দিয়ে দিলাম, গাজর কুচিটা দিয়ে দিলাম। দেখতে ভালো লাগবে, 2 রকম কালার করবে, দেখতে কেমন লাগবে দেখুন। এই ময়দা দিলাম 2 চামচ মতন, বেশি দেবেন না। কিশমিশ দিয়ে দিলাম, একটু কাজু কিশমিশ না দিলে ভালো লাগবে না, ওই জন্য একটু কাজু কিশমিশ দিয়ে দিলাম। আন্দাজ মতন 2 চামচ থেকে একটু বেশি দেবেন টক দই, এর মধ্যে দিয়ে দেবেন। আমি আন্দাজে দিচ্ছি, আপনারা বুঝেই আন্দাজে দেবেন কি মেপে দেবেন। এবার এটাকে ভালো করে নেড়ে নেবেন। এটা যখন একটু মাখা হয়ে যাবে, এবার এর মধ্যে জল দেবেন। আমি একটু হালকা করে জল গরম করে, এটা যদি দুধ দেন তাও খুব ভালো লাগবে। আমি কিন্তু এমনি কাঁচা জল একটু উষ্ণ উষ্ণ করে রেখেছিলাম, সেই জলটা আমি মিশিয়ে দিলাম। ভালো করে একটু ফেটে নিতে হবে, পুরো ভালো করে ফেটে নেবেন। সুন্দর একটা রেসিপি, খুব সুন্দর একটা খেতে লাগবে। কেক তো মিষ্টি মিষ্টি খেয়েই থাকেন, এটা একটু খেয়ে দেখুন না কিরম লাগবে। খানিকক্ষণ একটু ঘাঁটবেন। সুন্দর একটা টক দই দিয়ে দেওয়া হয়, সুন্দর একটা গন্ধ থাকছে। একটু সামান্য একটুখানি ফেটে নেবেন। আমি বেশ কিছুক্ষণ ধরে নেড়ে নিচ্ছি। এবার একটা ইনো দিয়ে দেবো, আমি 1 প্যাকেট ইনো দিয়ে দিলাম। ইনো দিয়ে অল্প একটু নেড়ে নিতে হবে। খানিকক্ষণ দেখুন, ইনো দেওয়ার পর দেখুন পুরো মাখাটা পুরো অন্য কালার চলে এসছে। এবার আমি খানিকক্ষণ এটা রেখে দেবো, ততক্ষণ
এরপর আমি খুলছি। এই দেখুন কতটা ফুলেছে দেখুন। এর আমি হয়ে গেছে কি করে বুঝবো, একটা কাঠি কিন্তু আমি ছুরিটা দিয়ে দেখছি। দেখুন এই দেখুন লাগছে না, এই দেখুন লাগছে, দেখুন লাগছে না, এই দেখুন হাতেও নেই। তাহলে হয়ে গেছে জিনিসটা, দেখেছেন? এই দেখুন এবারে আমি আস্তে করে লাগিয়ে নেবো, খুব গরম তো। এই দেখুন আমি এবারে লাভিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা করতে দিতে হবে। আমি আস্তে আস্তে ছুঁড়ে ছুঁড়ে কাটবেন, দেখবেন উঠে যাবে। এবার দেখুন আমি কাটছিলাম, ঠান্ডা না হলে এই দেখুন আমি লাভিয়ে এই এই প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে, পুরো কেক। এবারে সমান করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এবারে সময় যেরকম সাইজ করবেন, বাড়ির যেমন মেম্বার হিসাবে লোক তেমন সাইজ করবেন। আমি ঠিক কেকের আকারে করছি, এমনি বড়দিন আসছে, কত রকমের কেক। এই দেখুন দাঁড়ান, আমি ভালো করে কাটা হচ্ছে না, ছুরিটা একটু ডিস্টার্ব করছে আমার। এই দেখুন দেখুন কত সুন্দর লাগছে, দেখুন পুরো কেক। দেখুন সবুজ, যেহেতু ক্যাপসিকাম দিয়েছি, কাজে দিয়েছি, এটা বাচ্চাদেরও ভালো লাগবে। আর এটা যে একেবারে খারাপ খাবার তাও নয়, এটা শরীরের পক্ষে ভালো। কারণ সুজি দেবে, দেখো কেউ বলবে এটা সুজি দিয়ে পুরো ভাপানো কেক। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন কেমন লেগেছে সুজির ভাপানো কেকটা। আর হচ্ছে যারা নতুন দেখছেন একটু দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।